আমরা এখন আসছি হলো রাইকালি নওতা। বড় ভাইয়ের নাম কি বলে, এক ভাবির বাড়িতে ল্যাম্পি রোগের গরু দেখার জন্য। এই গরুটা প্রথমে আগে দেখছিল আমার এলাকার একজন ডাক্তার, কোনো কারণে তার নাম বলতেছি না। প্রথম দিনে আসে, 3 দিনের দিনে একে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে গরুটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে পরবর্তীতে ডাক্তারের ডাকলে ডাক্তার জব দেয় আর আসে না। আমি আসি এক সপ্তাহ, আমাকে ফোন দেয়, আসে দেখি গরুটার অবস্থা একেবারে খারাপ। তখন আমি শুধুমাত্র মেলেক্সিক্যাম আর অ্যান্টিহিস্টামিন দিয়ে চিকিৎসা দিয়ে যাই। যার পর আস্তে আস্তে কিছুটা গরু খাবার ফিরে আসে। খাবার ফিরে আসার পর থেকে গরু খাচ্ছে, কিন্তু আসলে উঠার মতো শক্তি তার শরীরে নাই। স্যালাইন যে দেবো এরকম পরিবেশে নাই, টেম্পারেচার বেশি। এই পুরোটা কর্ত হয়ে গেছে এখানে। দাও তো গজার একটু দাও। আসলে ল্যাম্পি রোগে গরু মরার একটাই কারণ, কেঁচিটা দেন। সেটা হচ্ছে যদি আমরা প্রথমে ভুল ব্যবহার করি। কিছু ডাক্তার আছে যারা আসলে কখন কোন ইঞ্জেকশন ব্যবহার করতে হবে তাও জানে না। ল্যাম্পি রোগের জন্য কি চিকিৎসা দিবে তাও জানে না। মনে করে অ্যান্টিবায়োটিক সর্বরোগের ঔষধ অনায়াসে ব্যবহার করলে তো গরু ভালো হয়ে যাবে। এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার জন্য পশুগুলা খাম হচ্ছে দিন দিন। আপনাদের যার গরুতে ল্যাম্পি ধরুক, অবশ্যই দয়া করে যে ডাক্তারই যাক অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিষেধ করবেন। অ্যান্টিবায়োটিক ল্যাম্পির জন্য প্রাথমিক অবস্থায় লাগে না। এরকম ঘা হওয়ার পরে, ঘা যখন ফেটে যাবে, ফেটে যাওয়ার পরে ঘা শুকানোর জন্য আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন, কিন্তু আগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পশু খাম হয়ে যাবে। এই যে ডিপটা অনেক বড় হয়ে গেছে, এখানে মাংসের ভিতরে পচে গেছে। ল্যাম্পি এখানে বড় একটা ইয়া ছিল, এটা পচে যায় অবস্থা হয়ে গেছে। ঘৃণা করার এখানে কিছু নাই। গন্ধ, প্রচন্ড গন্ধ ছিল প্রাথমিক অবস্থায়, তো আসাই যায় না এখানে। এখানে স্প্রে ব্যবহার করার পরে গন্ধ অনেক কমছে। পোকা টোকা আর দেয়নি, যেহেতু পোকা মরে গেছে আর নাই, গন্ধ আর হচ্ছে না। এই যে দেখছেন কতটুক ঢুকে গেছে এর ভিতরে। আয়ুর্বেদিক ড্রপটা দেন তো। শুধুমাত্র অ্যান্টিহিস্টামিন আর মেলেক্সিক্যাম এই দুটা দিয়ে আপনারা চিকিৎসা করবেন, অন্য কিচ্ছু নয়। সবচেয়ে বড় ওষুধ হচ্ছে প্যারাসিটামল সোডিয়াম জ্বরের জন্য। আর ঘাতে পাচ্ছেন আপনার অনেক বড় ঘা সম্পন্ন গেছে। যে পাটা দেখেন, এ পায়ের অবস্থা, পা তুলতে পারতেছে না, এরকম অবস্থা। পায়ের ক্যালসিয়াম নাই বললে চলে। সিনার নিচে এটা পুরোটাই খুলে গেছে, এটা পুরোটাই খুলে গেছে। এখন আগের চেয়ে গরু অনেকটা ভালো, এখন খাওয়া দাওয়া করতেছে। আশা করা যায় সুস্থ হবে, সময় লাগবে। ঘাসটা দেন ধর একটু। এই যে দেখেন পশুর এখনো খাওয়া দাওয়ার অবস্থা ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে। এখনো সে নিজে ভাবে শুয়ে থেকে খায়, উঠতে পারে না। ওঠার মতো অবস্থান সে পশুর নাই দেখেতে এখন। এই যে দেখেন খাচ্ছে, সুন্দর খাচ্ছে। এখন শুধু বিপদ আমাদের একটা নেই, এখানে একটা বড় ল্যাম্পি বার আছে, খুব শক্ত। এটা থেকে সুইটু ঢুকে দিলে কোনো কিছু পাওয়া যায় না, পুরোটাই শক্ত। ফাটবো হয়তো একটু সময় লাগবে। এটা ফাটটা আশা করা যায় গরু সুস্থ হয়ে যাবে। এই যে এখন খাওয়া দাওয়া আল্লাহর রহমতে ভালো আছে। অফ করে দে।